প্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। সাবমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাস নবম শ্রেণী দশম শ্রেণীর জন্য গণিত আমরা করছিলাম ত্রিকোণমিতিক অনুপাত। আজ করব 9.2-এর অনুশীলনী অঙ্কগুলো। আমরা এর আগে ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন মানগুলো অর্থাৎ 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এবং পুরো কোণের অনুপাতগুলো কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখেছিলাম। আজ আমরা সেই মানগুলো প্রয়োগ করে এবং শর্তগুলো প্রয়োগ করে আমরা আজ অনুশীলনী অঙ্কগুলো শুরু করছি। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের অনুশীলনীর প্রথমে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, আমরা সেগুলো আগে একটু সমাধান করি। প্রথম অঙ্কটি আছে আমাদের cos of theta equal to half হলে cot theta এর মান নির্ণয় করো। প্রথম অঙ্কটা cot theta, তাহলে cos of theta সমান হাফ। আমরা দেখেছিলাম হাফ হয়, cos এর মান কখন হাফ হয়, যে cos যখন 60 ডিগ্রি হয় তখন cos এর মান হাফ হয়। তাহলে আমরা এই পক্ষ থেকে cos বাদ দিয়ে থিটার মান কত লিখতে পারি, 60 ডিগ্রি। তাহলে cot যখন cot 60 ডিগ্রি সমান আমার কি হতে পারে, 1/√3, যে মানটা আমরা ছক থেকে নির্ণয় করতে পারি এবং আমরা এটা বলতে মনে রাখার চেষ্টা করব, অথবা আমরা নির্ণয়ও করতে পারি। আমাদের একটা নির্ণয়ের সহজ পদ্ধতি আছে যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এটা থেকে আমার বোঝা যায় আমার বইয়ের কত নম্বর অঙ্কটি হবে, কয় উত্তর হবে ক 1/√3, cos 60 ডিগ্রির মান 1/√3। আমাদের এবার আসো আমরা দ্বিতীয়টা করি। দ্বিতীয় যেটা আমার আছে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3 হলে cos টু দি পাওয়ার থিটা মাইনাস sin টু দি পাওয়ার থিটার মান কত। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা একটু যদি করি cos 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান আমার কি, আমরা জানছি যে আমার এটাকে স্কয়ার করে লিখতে cos থিটা হোল স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে আমি cos থিটা স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা একটা প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমার এটার মান আছে, এটার মান আমার 1 হয়ে যায় আর এটার মান হচ্ছে আমার কত, 1/3। তাহলে উত্তর 1/3 হবে, 1/3 যেটাতে আছে আমাদের কোথায় আছে উত্তর 1/3, ঘ নাম্বারটা হবে, উত্তর হবে ঘ নাম্বার 1/3 এই ক্ষেত্রে। এবার আসো আমাদের 2 নম্বর অঙ্কটা হলো, আমরা তৃতীয় নম্বর অঙ্কটা দেখি। আমাদের তৃতীয় নম্বর অঙ্কটাতে আছে cot of theta minus 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। তাহলে আমরা cot কত ডিগ্রির মান জানি, cot of theta minus 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। তাহলে আমার 1/√3 সমান আমি জানি cot 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষে cot চলে গেলে আমার দাঁড়ায় theta ইকুয়াল টু theta minus 30 ইকুয়াল টু 60 ডিগ্রি, বা theta ইকুয়াল টু কত, 60 প্লাস 30, আমাদের এই মাইনাসটার পাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 90 ডিগ্রি। তাহলে থিটার মান আমার 90 আর sin 90 ডিগ্রি আমরা জানি sin 90 ডিগ্রি সমান আমার কত, 1। তাহলে আমার 3 নম্বরের উত্তর হবে 1, যেটা আমাদের আছে গয়ে আছে, গ হবে 1। আমরা এবার চতুর্থ নম্বর অঙ্কটি করি। চতুর্থ নম্বরে আছে আমার tan 3a ইকুয়াল টু √3। চতুর্থ নম্বর অঙ্কটা tan 3a ইকুয়াল টু √3। আমরা জানি √3 সমান tan কত ডিগ্রি, 60 ডিগ্রি সমান √3। তাহলে উভয় পক্ষে tan চলে গেলে 3a সমান থাকে 60 ডিগ্রি, বা a সমান আমার কত ডিগ্রি, 60 ডিগ্রি বাই 2 হলে আমার কত হচ্ছে, a সমান 20 ডিগ্রি। আমার যেটা বের হলো a সমান 20 ডিগ্রি, আমার উত্তর হবে 4-এর গ নাম্বার। বইতে আছে 20 ডিগ্রি হবে 4-এর গ 20 ডিগ্রি, এই থেকে আমরা পাচ্ছি 20 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা দেখাচ্ছি।
5 নম্বর অঙ্কটাতে যেটা আছে যে 0 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। এই সীমার মধ্যে আমি জানি যখন আমার এটা এর সাথে মিশে যায় তখন 0 ডিগ্রি, এটা আস্তে আস্তে বাড়াতে থাকলে আমার কোণের মান বাড়তে থাকে এবং অনুপাতের মানও বাড়তে থাকবে। তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে আমার 1 আর সর্বনিম্ন মান এখানেও কত 0। তাহলে সাইন থিটার জন্য আমার এখানে সর্বোচ্চ মান হবে কত 1। এটা আমার কত নম্বরে আছে গ 1 হলে ঘ নম্বরে। তাহলে আমরা এই 5টা অঙ্ক করলাম। চলো আমরা পরবর্তী অঙ্কগুলো একটু করি। শিক্ষার্থীরা আমাদের 6 নম্বরে আছে উচ্চতার দক্ষতার একটি অঙ্ক। আসো আমরা এই অঙ্কটা একটু দেখি। আমাদের 6 নম্বরে দিয়েছে এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি সমান 2 এবি সমান 1 এবং আমাকে বলেছে প্রথম ক্ষেত্রে এসিবি অর্থাৎ এসিবি সমান 30 ডিগ্রি। এটা ঠিক আছে কিনা। আমি যে কোনো একটা অনুপাত নিয়ে যদি বলি যে আমার যেহেতু এই দুটো বাহু দেওয়া আছে তাহলে আমরা জানি এটা লম্ব আর এটা যেহেতু আমার এসি কোণটা জানতে চাওয়া হয়েছে তাহলে আমি এই ক্ষেত্রে সাইন ধরি। সাইন এ সি বি সমান আমাদের কি লম্ব বাই অতিভুজ এবি বাই এসি। তাহলে এবি বাই এসি 1/2 হাফ। আমরা যদি সাইন হাফ সমান কত জানি সাইন অফ আমার কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমার সুতরাং এ সি বি কোণ সমান আমার কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমার প্রথম বহুপদীর উচ্চতার দক্ষতার প্রথম শর্তটা মিলেছে। এবার দ্বিতীয় শর্ত দেখো এক কোণ সমান। আমার যেহেতু এটা 30 ডিগ্রি এটা 90 ডিগ্রি তাহলে আমি ইজিলি জানি এটা 60 ডিগ্রি। তাহলে tan অফ আমার দ্বিতীয় শর্ত যেটা এটা প্রথম শর্তের জন্য গেল, এটা দ্বিতীয় tan অফ a সমান কত tan অফ 60 ডিগ্রি। আমরা জানি tan 60 ডিগ্রির মান কত √3। এটা আমরা বুঝতে পারলাম। আবার এই কোণ আর এই কোণ তৃতীয় যে শর্তটা দিয়েছে আমাকে a প্লাস c। তাহলে সাইন অফ a প্লাস c মানে a প্লাস c সমান সাইন কত ডিগ্রি a সমান হচ্ছে আমার 60 ডিগ্রি c সমান 30 ডিগ্রি। তাহলে আমার সাইন 90 ডিগ্রি আমরা জানি সাইন 90 ডিগ্রির মান কত 1 কিন্তু এখানে দিয়েছে 0। তাহলে আমার উত্তর হবে এই ক্ষেত্রে 1 ও 2 যেটা দেওয়া আছে 1 এবং 2। এখানে উত্তর হবে গ। উত্তর হবে গ নাম্বারটা কত 1 এবং 2। এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের বহুপদীগুলো আমরা একটু করে দেখব তারপরে এর উত্তরগুলো দাগাবো। এবার আসলে আমরা 7 নম্বর বহুপদী অঙ্ক। শিক্ষার্থীরা আমাদের 7 নম্বর উচ্চ দক্ষতার অঙ্কটি হলো বহু নির্বাচনে এবিসি সমকোণী ত্রিভুজ অতিভুজ এসি সমান 2 এবি সমান 1 এবিসি এবং বিসি সমান √3 দেওয়া আছে। আমরা একটু দেখতে পারি যে পিথাগোরাস দিয়ে আমার বিসি সমান √3 আছে কিনা। যে বিসি সমান √ac স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তাহলে আমার এসি সমান হচ্ছে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 4 মাইনাস 1 √3। তাহলে এটা আমার ঠিক আছে। এবার এসে আমাকে বলছে প্রথম শর্তটাতে cos a সমান sin c। তাহলে আমার cos a সমান কি cos a যখন এই কোণ ধরবো তখন আমার লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তখন আমার আসতেছে হাফ অর্থাৎ এটা সমান কি আমার ab বাই ac। আবার sin অফ c যেহেতু লিখেছে sin অফ c সমান sin c লম্ব বাই অতিভুজ তাও ab বাই ac সমান কত হাফ। তাহলে দুটো মানই হাফ। তাহলে 1 নম্বর শর্তটা সঠিক। আমার এই 1 নম্বর শর্তটা আমার ঠিক আছে। ঠিক আছে। এবার আসো আমার cos এ আমি তো বের করেছি হাফ sec এ যেহেতু cos এ 2 নম্বরের জন্য cos এ প্লাস sec এ তাহলে cos এর সমান তো হাফ আছে আর secটা cos এর বিপরীত যেহেতু 2/1 হবে তাহলে আমি লিখতে পারি 2 লসাগু 2 1 প্লাস 4 ইকুয়াল টু 5/2। তাহলে এই অঙ্কটাও আমার কি আছে সঠিক আছে। এই শর্তটাও আমার সঠিক আছে। এবার আসো tan c। tan c হলো যেটা 3 নাম্বার tan c হলো এটা তো লম্ব বাই ভূমি
আমার হবে কি 1/√3। তাহলে এই শর্তটা আমার ঠিক নেই। তাহলে আমার উত্তরটা কি হবে 1 এবং 2। আমাদের বইতে যেটা আছে ক নাম্বার উত্তরটাই হবে 1 এবং 2। উত্তর হবে ক 1 ও 2। এটা গেল আমাদের 7 নাম্বার বহু নির্বাচনী। এবার আসো আমরা বইয়ের মান নির্ণয়, পরে আছে 8 থেকে 11 মান নির্ণয় করি। এখান থেকে আমি একটা বা দুটো মান নির্ণয় করি, আর দুটো মান নির্ণয় তোমাদের জন্য রাখবো। আমি প্রথম মান নির্ণয়টা এবং 11 নম্বর মান নির্ণয়টা করব। তোমরা 9 এবং 10 বাসায় হোমওয়ার্ক হিসেবে করবে। শিক্ষার্থীরা, আমাদের মান নির্ণয়ে 4টা অঙ্ক আছে, তার মধ্যে আমি 8 নম্বর 11 নম্বর অঙ্কটা ধরেছি। এখানে আমরা এক দুটো করবো, আর দুটো তোমরা একটু হোমওয়ার্ক হিসেবে চেষ্টা করবে, নাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে এগুলো করে দেব। 8 নম্বর অঙ্কটা যেটা আছে আমার 8 আছে মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত রাশি আমি লিখতে পারি। প্রদত্ত রাশি কি দিয়েছে আমাকে? প্রদত্ত রাশি সমান 1 মাইনাস cot স্কয়ার 60, 1 প্লাস cot স্কয়ার 60। আমরা cot 60 এর মান জানি, কত জানি? 1/√3। আমি বারবার বলছি আমাদের এই মানগুলো অনুপাতের ছকটা মনে রাখার চেষ্টা করতে হবে এই মানগুলো পাওয়ার জন্য। আমি বের করতে গেলে একটু সময় লাগে, আমরা যদি মনে রাখি তাহলে আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। তাহলে 1 মাইনাস 1/3 আমাদের স্কয়ার রুটে কেটে গেল 1 প্লাস 1/3। আমরা একটু সরল করব। 3 মাইনাস 1 3 প্লাস 1। তাহলে আমার উপরে আসলে 2/3 আর নিচে আসলো 4/3। 2/3 ইন্টু 3/4। আমার এটা নিচেরটা উল্টে যাবে, এই জটিল ভগ্নাংশটা আমরা বাইর করলাম 1 2। তাহলে আমার মান পেলাম কত? হাফ আনসার। আমার 8-এর প্রথম অঙ্কটার উত্তর এসেছে হাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট cot 60 মান বসিয়ে স্কয়ারের কাজ করেছি, তারপর উপরে নিচে লসাগু করেছি, তারপরে জটিল ভগ্নাংশটা আমরা ভেঙে দিয়েছি, এরপর গুণ করেছি। দ্বিতীয় অঙ্কটা যেটা আছে 9 নম্বর আমাদের প্রদত্ত রাশি যেটা আছে দেখো 11 নাম্বার করছি। 9 এবং 10 তোমাদের জন্য আমি লিখে দিলাম। 11 প্রদত্ত রাশি যেটা আছে, প্রদত্ত রাশি আছে কি দেখো, cos 45 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি cosec স্কয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা মানগুলো আগে থেকে জানি। cos 45 ডিগ্রি আমার জানি √1/√2, cot 60 ডিগ্রি আমার জানি 1/√3 হোল স্কয়ার, আর cosec আমরা sin 30 ডিগ্রি জানি হাফ, তাহলে cosec 30 ডিগ্রি হচ্ছে 2 তার স্কয়ার। তাহলে 1/√2 ইন্টু 1/3 ইন্টু 4। তাহলে আমার দাঁড়াচ্ছে 4/3√2। √2 দিয়ে আমি যদি একটু উপরে নিচে করে ফেলি, গুণ করি, আমরা যেহেতু মূলধর রূপে লিখি এগুলোকে, তাহলে √2 দিয়ে এটাকে গুণ করলে স্কয়ার চলে যাবে 2 দিয়ে এটা কাটা যাবে 2, আমার 2√3/3। এই আকারে আমরা এই আনসারটা রাখতে পারি। আমরা আশা করি এটা বুঝতে পারবো। 2√3√2 সরি, এখানে √2 হবে আমার 2√2। আমরা √2 দিয়ে উপরে নিচে গুণ করেছি, তাহলে এটা 2 হয়েছে, স্কয়ার দুটা আর এটা, তাহলে এটা 2 দিয়ে কাটা গেল 2√2/3। এটাই আনসার আমাদের 11 নম্বরের আনসার। আমরা এই পরবর্তী যে অঙ্কগুলো আছে দেখাতে হবে, 12 থেকে 17 অঙ্কগুলো দেখাতে হবে বলছে। আমরা এখান থেকে কিছু অঙ্ক করি। 12 থেকে আমার আছে 17, তাহলে আমরা কয়েকটা অঙ্ক করার চেষ্টা করি। চলো 12 নম্বর অঙ্কটা করি। শিক্ষার্থীরা, আমাদের 12 থেকে 17 নম্বর অঙ্কগুলো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। এর মধ্যে থেকে আমি 4টা অঙ্ক 12, 13, 15 এবং 17 অঙ্ক 4টে নিয়েছি। আজকে এই 4টে অঙ্ক আমরা করি দেখানোর মধ্যে দিয়ে। তাই প্রথম অঙ্কটি আছে 12 নম্বর। 12 নম্বরের আমি বাম পক্ষটা আগে ধরি। বাম পক্ষ সমান আছে আমার cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি।
তাহলে আমার cos 30 ডিগ্রির মান আমি জানি। আমার cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 হোল স্কয়ার, আর sin 30 ডিগ্রির মান হচ্ছে আমার হাফ হোল স্কয়ার। তাহলে আমার এখানে হলো স্কয়ার রুটে কেটে গিয়ে 3 4 1/4 ইকুয়াল টু 4 3 1 লসাগু করলাম 2/4 কেটে গিয়ে থাকলো আমার কত হাফ আমার এটা। তাহলে আমার cos ডান পক্ষে কি আছে, ডান পক্ষ সমান আমার cos অফ কত ডিগ্রি 60 ডিগ্রি, আমি জানি cos 60 ডিগ্রি সমান হাফ, সুতরাং বাম পক্ষ সমান আমার ডান পক্ষ দেখানো হলো এটুকু আমরা বুঝেছি নিশ্চয়ই। আমার দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে আমাদের অনুপাতে 30 ডিগ্রি 60 ডিগ্রি তারপর 45 ডিগ্রি 90 ডিগ্রি এই মানগুলো যাচ্ছে, অর্থাৎ আমি ছকটা ভালো করে মনে রাখলেই আমার এই অঙ্কগুলো আমার কাছে অনেক সহজ মনে হবে। এবার আসো পরবর্তী অঙ্ক 13 অঙ্ক, যেটা 13 নম্বর অঙ্কটা আমরা করি। তেরোর বাম পক্ষ সমান আছে sin of 60 ডিগ্রি ইন্টু cos of 30 ডিগ্রি প্লাস cos of 60 ডিগ্রি sin of 30 ডিগ্রি এটা। তাহলে আমরা cos 60 ডিগ্রি জানি √3/2, sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি √3/2 প্লাস cos 60 ডিগ্রি হাফ sin 30 ডিগ্রি হাফ, সেই স্কয়ারের মতো দুটো √3/2 হোল স্কয়ার প্লাস 1/2 হোল স্কয়ার গুণ, আমি এটা স্কয়ার করেছি রুটটা দেখানোর জন্য, রুট চলে গেলে আমার কত 3/4 প্লাস 1/4, আমার লসাগু করলে 4 3 প্লাস 1 4/4 ইকুয়াল টু কত আমার 1। আমার বাম পক্ষে আছে, ডান পক্ষে sin of 90 ডিগ্রি, তাহলে আমরা sin 90 ডিগ্রির মান জানি 1, সুতরাং বাম পক্ষ সমান আমার কি হলো ডান পক্ষ। আশা করি অঙ্কটাও বুঝতে পেরেছো, এটা ওইভাবে দেখানো হলো। এরপর আমার 14 নম্বর এবং 16 নম্বর অঙ্ক দুটো আমি করছি না একই রকম বলে, তোমরা এই দুটো অঙ্ক করবে হোমওয়ার্ক মতো করে। এবার আসো 15 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের a সমান 15 cos sin 3a ইকুয়াল টু cos 3a যদি a সমান 15 হয়, যদি a সমান 15 হয় তাহলে আমাকে a সমান 15 দেওয়া আছে। 15 নম্বর দেওয়া আছে আমার a সমান কত 15, তাহলে আমার বাম পক্ষ sin of 3a, আমি a এর মানটা বসিয়ে দিই 3 into 15, আমরা এটা হলাম sin 45 ডিগ্রি পেলাম, 3 15 45 sin 45 1/√2। একইভাবে আসবে ডান পক্ষ cos of 3a, এর মান বসিয়ে দিব আমরা 3 into 15 ডিগ্রি cos of 45 ডিগ্রি cos 45 ডিগ্রি 1/√2, দ্যাটস মিন বাম পক্ষ সমান আমার কি হলো ডান পক্ষ হলো, এটাও দেখানো হলো। এবার আসো আমরা 17 নম্বর করি। 17 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে এই সমান কত দেওয়া আছে আমার 30 ডিগ্রি এবং tan 2a to tan a 1 - tan স্কয়ার, এটা আমাদের একটা সূত্র, পরে আমরা জানতে পারবো এই সূত্রটা সম্বন্ধে। এখন আছে এই সমান আমার 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে একইভাবে আমি বাম পক্ষ ধরে করি tan of কত ডিগ্রি 2a, তাহলে a এর মান বসিয়ে আমি পাই 2 into 30 tan of কত ডিগ্রি 60 ডিগ্রি, আমি tan 60 ডিগ্রির মান জানি √3। এবার আসো ডান পক্ষ আমার কত আছে 2 tan of a 1 - tan স্কয়ার a, আমি এখন tan a এর মান বসিয়ে দিব 2 tan a tan 30 ডিগ্রি 1 - tan 30 ডিগ্রি হোল স্কয়ার করে দিই এটা, তাহলে আমার 2 into 1/√3
1030 আমি জানি 1/√3, 1 মাইনাস 1/√3 হোল স্কয়ার। আমাদের আর এই প্রশ্নগুলো লাগবে না, আমি এগুলো মুছে দিচ্ছি, এই অঙ্কটা কমপ্লিট করি। তাহলে আমার আসলো 2/√3 1 মাইনাস 3, তাহলে 2/√3 ইন্টু, আমি এটা একটু একেবারে করি, 3 মাইনাস 2 চলে গেল। তাহলে এটা থেকে এটা কাটা যায়। আমি জানি √3 মানে আমরা কি লিখতে পারি, √3 ইন্টু √3/√3, কেটে গেলে কি থাকে, √3 সমান ডান পক্ষ। আমার বাম পক্ষ সমান কি হলো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হলো। এই পর্যন্তই আমরা আজকে 17 নম্বর অঙ্কটা করেছি। আমি দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের অনুপাতের মানগুলো ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এই পর্যন্তই। আশা করছি তোমরা অনুপাতের ছকটা একটু কয়েকবার প্র্যাকটিস করবে মনে রাখার জন্য, তারপর অঙ্কগুলো অনুশীলন করবে। যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছে সেগুলো করবে, যে কয়টা অঙ্ক আমি করে দেইনি 17 নম্বর পর্যন্ত সেই অঙ্কগুলো তোমরা আশা করি করবে। যদি না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই অঙ্কগুলো আবার পুনরায় করে দিতে, এবং কোনো অংশ যদি না বুঝে থাকো সেটাও জানাবে। ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য। সকলে সুস্থ থাকবে এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ।